নারায়ণগঞ্জের চাষাড়া রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদন না নিয়ে নির্মাণ করা 12 তলা ভবনের 3 তলা পর্যন্ত ভেঙে দিয়েছে রাজুক। পাশাপাশি ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। কর্মকর্তারা জানান 2024 সালে এরকম আরও 9টি ভবনের অননুমোদিত অংশ ভেঙে দেওয়া হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। এরপরেও নারায়ণগঞ্জে চলছে নকশা বহির্ভূত ভবন নির্মাণ। এই অপকর্ম বন্ধ করার ঘোষণা দেন কর্মকর্তারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় নারায়ণগঞ্জের জোন 8 এ মোট 19,132টি ভবনের মধ্যে 17,588টি নির্মিত এবং 1,544টি নির্মাণাধীন। এই নির্মিত ভবনের মধ্যে 2,606টি ভবন নকশা লঙ্ঘন করে নির্মিত হচ্ছে, যা মোট ভবনের প্রায় 30 ভাগ। রাজুক নিয়মিতভাবে নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তারপরেও কিভাবে এমন অনিয়ম হয় এই প্রশ্নের উত্তর পান না নগরবাসী। আমরা যারা ল্যান্ড ওনার আছি, আমরা কোনোভাবে বেআইনিভাবে বিল্ডিং করতে দিব না, কারণ এটা তো এক দুদিনের জিনিস না, ঠিক না? এটা আজকে আমি বেআইনিভাবে করতে দিব, কালকে এসে রাজুক ভাইয়া দিব। নারায়ণগঞ্জে ওনাদের রাজুক যেভাবে প্ল্যান দেয়, মানে 60% ছাড়তে বলে আর 40% বিল্ডিং করতে বলে। এই নিয়ম, এই অদ্ভুত নিয়ম অনুসারে নারায়ণগঞ্জে যদি একটা বিল্ডিং হয়ে থাকে, তাহলে আমি অনুসারে আমি বিল্ডিং করতো। ক্ষমতা বলে কিছু না, মানে আমার জায়গা কি হতো, এত পরিমাণ জায়গা ছাইরা করে না, ওই জন্য আর কি। অভিযান নিয়ে রাজুকের অথরাইজড অফিসার বলেন, অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। যেখানে অনিয়ম থাকবে সেখানে রাজুক কঠোর ব্যবস্থা নেবে। মোবাইল কোর্ট থেকে সংযোগ বিচ্ছিন্ন করা আছে, অভিযান চলমান থাকবে, দরকার হলে আবার আসা হবে। এদিকে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন বলেন, রাজুক অনুমোদিত প্ল্যান না থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজুক অনুমোদিত একটা প্ল্যান দেখিয়েছেন, এই প্ল্যানটা আমরা দেখলাম, দেখার পর এখানে আমরা অনেক ডেভিয়েশন পেয়েছি। তো যেটুকু ডেভিয়েশন পেয়েছে আমরা সেটুকু আমরা বিচ্ছিন্ন করব, আর বিদ্যুৎ সংযোগটা আমরা বিচ্ছিন্ন করে নিয়ে যাব। এ ধরনের অভিযান ও পরিদর্শন সত্ত্বেও নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত ভবনের সংখ্যা বাড়ছে। এটি নগরবাসীর নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। নূর তাজমিন নীর, 71। নারায়ণগঞ্জের গলাচিপা মহল্লায় নির্মাণাধীন নকশা বহির্ভূত কয়েকটি ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকাল থেকে শহরের আলম খান লেন এলাকায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, অভিযান কি এখনো চলছে? কতক্ষণ চলবে এবং কয়টি ভবনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে রাজুক? অদিতি, সকাল 10টা থেকে নারায়ণগঞ্জ রাজুকের জোন 8-এর কর্মকর্তারা এবং ঢাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টিমটি অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে কাজ শুরু করে। তারা এ পর্যন্ত 6টি ভবনে অভিযান চালিয়েছে। এর মধ্যে 5টি মিটার জব্দ করা হয়েছে, 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই অভিযান অব্যাহত রাখবে এবং তারা এবং তদারকির মধ্যে এবং মনিটরিং এর মধ্যে রাখবেন। অদিতি, যদি একটু পেছনে কথা বলতে হয় যে নারায়ণগঞ্জে যে 30% ভবন রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ কিংবা নির্মাণের যে নিয়ম কানুন না মেনে করা হয়েছে, এই সংখ্যাটা কিন্তু আরো বেশি। কিছুদিন আগে প্রায় 2023 সালের দিকে নারায়ণগঞ্জে প্রায় 36টি ভবনকে রাজুক নির্মাণগত ভাবে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছিল এবং সেগুলো ভেঙে ফেলার কিন্তু পরামর্শ দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে এবং সেগুলোতে মানুষ বসবাস করছে, ব্যবসা বাণিজ্য চলছে। এমনই একটা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে কিন্তু ভবনগুলো যে অবস্থায় চলছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা রাজুকের কর্তৃপক্ষ জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে তাদের এই মনিটরিং অব্যাহত থাকবে। আমি যদি একটু আপনাকে দেখাই, ঠিক আমার পেছনে যে ভবনটা আছে, যেটা পপুলারের ভবন নামে, এই ভবনটা মূলত হচ্ছে আল হাকিম প্লাজা। এখানে দেখেন 10 তলা একটা ভবন করা হয়েছে, তার উপরে সুকৌশলা আরো 3 তলা বৃদ্ধি করা
হয়েছে ছোট ছোট করে। এই যে এভাবে বৃদ্ধি করা এই জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ, এবং রাজুক কিন্তু এই ব্যাপারটা দেখেও না দেখার মতো অনেকটা রয়ে গেছে। এরকম করে যদি আপনাকে আরো কিছু ভবন আছে নারায়ণগঞ্জে, যেমন রুফটপ যেগুলো রেস্টুরেন্ট রয়েছে, এগুলোর কিন্তু কোনো অনুমোদন নেই, এবং অনুমোদন ছাড়াই কিন্তু এগুলো নারায়ণগঞ্জে প্রায় গজে উঠছে অনেক এরকম রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট। আপনাকে যদি একটু পেছনে কথা বলতে হয়, যে নারায়ণগঞ্জে যে ভবনগুলো বর্তমানে করা হয়েছে তার প্রায় খুবই অল্প সংখ্যক রাজুকের নীতিমালা মেনে চলছে। যার ভবনের মালিক কিংবা যারা আছেন তৈরি করছেন, তারা নিজেদের ইচ্ছা মতোই বলতে গেলে আপনাকে এটাকে এক্সটেনশন করছেন, বাড়ি করতেছেন, এবং ঝুঁকিপূর্ণ নিজেকে করে তুলছেন। এমনই একটা পরিস্থিতিতে আমরা রাজুকের যে অভিযান আজকে চললো, এই অভিযানকে নারায়ণগঞ্জবাসী যথেষ্ট পরিমাণে স্বাগত জানিয়েছে। আমরা অনেকের সাথে কথা বলছি, ভবন মালিকের সাথে কথা বলছি, কিংবা যারা বসবাস করে তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদের বলছে এ ধরনের অভিযান আসলে অব্যাহত থাকা দরকার। কারণটা হচ্ছে এইরকম ভবনগুলো যখন মানুষ ভবনগুলোতে থাকে, এটা যেমন ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ, তেমনি অগ্নি ঝুঁকিপূর্ণ তো রয়েই যায়। এর বাইরে অনেক ভবন আপনার রাজুকের যে আজকে অভিযান আমরা দেখলাম, সেখানে কিন্তু বেশ রকম আমরা অভিযোগ পেয়েছি। আবার ভবন মালিক যারা নির্মাণ করছেন, তারা কিন্তু রাজুক সম্পর্কে অনেক ধরনের নেতিবাচক কথা আমাদেরকে জানিয়েছে। যদিও রাজুক কর্তৃপক্ষ বলছে যে পরবর্তী পরিস্থিতিতে তারা আসলে অনেকটা দায়িত্বশীল হয়ে কাজ করছেন, এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনাকে কোনোভাবেই তারা ছাড় দিতে চাচ্ছেন না, এবং তাদের অভিযান অব্যাহত থাকবে নারায়ণগঞ্জের শহরের মধ্যে ওদিকে। ধন্যবাদ হাবিব, আপনার কাছ থেকে আমরা এই অভিযানের খবর জানছিলাম, এবং যেমনটি আপনি বলছিলেন যে অভিযান যেহেতু অব্যাহত থাকবে, নিশ্চয়ই আপনিও অন্যান্য অভিযানের খবর নিয়ে আমাদের সাথে পরবর্তীতেও যুক্ত হবেন। দর্শক, সহকর্মী হাবিবুর রহমান নারায়ণগঞ্জ থেকে রাজুকের অভিযান প্রসঙ্গে জানিয়ে দিচ্ছিলেন সবশেষ খবর।